নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের যে শত্রুরা রয়েছে তারা খুব ভয়ভীত। ওকে, এবং সেই জিনিসটা তোমরা অনেকটাই বুঝতে পারছো যে এই সময় তোমার শত্রুরা কিন্তু ভয়ে রয়েছে প্রচুর পরিমাণে। ওকে, তোমরা যদি কোনোরকমভাবে কিছু ফিল করতে পারছো, তোমাদের ইনটিউশন একদম কিন্তু রাইট রয়েছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তো এই ভিডিওটা তোমাদের জন্য কনফার্মেশন। ওকে, তোমরা যদি কোনো রকম ফিল করছো যে যারা এতদিন ধরে তোমাদের লাইফে সমস্যা করেছে গ্রুপ বেঁধে, এবং তাদের এই সময় কিছু বিহেভিয়ার বলতে পারো বা বডি ল্যাঙ্গুয়েজ বলতে পারো অন্য রকম দেখাচ্ছে, যেন তারা কিছু লুকানোর চেষ্টা করছে। ওকে, কিছুজন রয়েছে এই গ্রুপের, যে গ্রুপ পুরোপুরিভাবে তোমাদের লাইফে সমস্যা করেছিল। ওকে, তাদের মধ্যে কিছুজন লুকোনোর চেষ্টা করছে যে তারা সমস্যায় রয়েছে, আর কিছুজন কোনোরকমভাবে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ তারা সমস্যায় রয়েছে। ওকে, তোমরা জেনে থাকবে যে যে পার্সনগুলো লুকোনোর চেষ্টা করে তারা সমস্যায় রয়েছে, তাদের ইগো অহংকারটা চরমে থাকে, যে কারণে তারা কখনোই তাদের নিজস্ব পজিশনটা দেখাতে চায় না। এবং যারা কোনোরকমভাবে দেখানোর চেষ্টা করছে এই সময় যে তারা সমস্যায় রয়েছে, এই প্রবলেমগুলো তাদের লাইফে হচ্ছে, তারা অ্যাকচুয়ালি কোনোরকমভাবে চাইছে যে এই প্রবলেম থেকে তোমার কাছ থেকে হেল্প নিয়ে বেরিয়ে গেলে আবার তোমার লাইফে সমস্যা কী করে ক্রিয়েট করবে। ওকে, তারা হচ্ছে এরকম টাইপের দু ক্যাটাগরির পার্সন থাকে। ওকে, তো এরকম দুই ক্যাটাগরির পার্সনই কিন্তু তোমাদের শত্রুদের গ্রুপে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, তোমরা জানো। ওকে, এবং এই পার্সনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফেমিনাইন এনার্জি হোল্ড করে, বেশিরভাগ ক্ষেত্রে মহিলা এনার্জি আমি পাচ্ছি, গসিপি এনার্জি। ওকে, তো আমি পাচ্ছি যে এই সময় তোমরা কিছু অপরচুনিটি পেতে চলেছো বড় সড়ো, যেটা তোমরা এই সময় তোমাদের চোখে দেখতে পাচ্ছ না। ওকে, তোমাদের মধ্যে কিন্তু স্ট্রেংথ রয়েছে যাতে তোমরা এগিয়ে যেতে পারো এবং যা চাইছো সেটা অ্যাচিভ করতে পারো। ফার্স্ট তো তোমাদের নিজেদেরকে বিশ্বাস করতে হবে, এবং যারা তোমরা নিজেদেরকে বিশ্বাস করছো এই সময় এবং চেষ্টা করে যাচ্ছ, যে কোনো জায়গাতে কাজ করে যাচ্ছ, ফলের আশা না করে তোমরা একদম সঠিক পথে রয়েছো। তোমাদের শত্রুরা কোনো রকমভাবে এই সময় তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে পূর্বেতেও কাজ করেছে এবং বর্তমানেও কিন্তু কাজ করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো তোমাদের বলা উচিত বা টাইপ করা উচিত যে আই ক্যান ডু ইট, আই অ্যাচিভ এভরিথিং হোয়াট আই ওয়ান্ট, আই বিলিভ মাই সেলফ। ওকে, এবং এটা শুধুমাত্র টাইপ করবে না তোমরা কমেন্ট সেকশনে, এটা কিন্তু বলবে একদম নিজেদের মধ্যে স্ট্রেংথ নিয়ে এসে বলবে একদম। ঠিক আছে, কি পরিস্থিতিতে আছো, কি সিচুয়েশন চলছে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার দরকার নেই। তোমরা 1 2 3 4 দেখছো প্রচুর পরিমাণে, 12 12 দেখছো, 12 21 দেখছো, মানে 1 2 কম্বিনেশন প্রচুর দেখছো এই সময়। ওকে, এটা তোমাদের জন্য একটা সাইন যে ঈশ্বর, আমি স্পেসিফিক্যালি মা কালীর এনার্জি পাচ্ছি। মা কালী তোমাদের যে সব থেকে যে খারাপ খারাপ যে যুদ্ধগুলো ছিল, যে যুদ্ধগুলো অ্যাকচুয়ালি তোমাদের দ্বারা মায়ের লড়ানোর ইচ্ছে ছিল না, মানে যে তোমরা কোনো রকম সেই যুদ্ধগুলো লড়ো, মা চাননি। মা দেখেছেন তোমার কষ্টটা, মা দেখেছেন তুমি কতটা পরিশ্রম করছো, কতটা চেষ্টা করছো, কতটা নিজের ওপর ফোকাসড, এবং কতটা চেষ্টা করো যে এই সকল ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার। ওকে, এবং যারা ইচ্ছে করে তোমাদের লাইফে সমস্যা করেছে তাদেরকেও ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়ারতেই তোমরা বিশ্বাসী, এরকম টাইপের চিন্তাভাবনা মানসিকতা তোমাদের রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মা কালী কিন্তু এই জায়গাতে নিজের হাতে এই দায়িত্ব নিয়েছেন। ওকে, এবং মা কালীর মন্দিরে এই যে পার্সনগুলো রয়েছে তোমার শত্রুরা, তারা অনেকবার গেছে। ওকে, তোমাদের মুখোমুখিও হতে পারে এই পার্সনগুলো, যে তুমিও গেছো, তারাও গেছে, বা তারা গেছে তুমিও গেছো। ওকে, একটা মন্দিরে, একটা মসজিদ, একটা গির্জা, এটা যে কোনো ধর্মস্থান হতে পারে, সেখানে পাপীরাও যায় মাথা নত করতে, আর ভালো পার্সনরাও যায় মাথা নত করতে। এবং বেশিরভাগ ক্ষেত্রে পাপীদের হাতে বেশিরভাগ ফুলের মালা, মিষ্টি, ধূপ, ধুনো, আরও যা যা থাকে, সোনা দানাও থাকে। ওকে, হতে পারে তুমি খালি হাতেও গেছো, সেটা ম্যাটার করে না। ম্যাটারটা করে যে তুমি তোমার মনে যে পিউরিটি রয়েছে সেটা নিয়ে গেছো কিনা, তোমার মধ্যে যে ইনোসেন্স রয়েছে সেটা বজায় রয়েছে কিনা থ্রু আউট দ্য ইয়ার। না ওই একটা দিনেই শুধু বজায় রাখলাম, বাকি দিন আমি লোকের বিরুদ্ধে প্ল্যান প্লটিং করে গেলাম, আর এদিকে মন্দিরে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে যাচ্ছি কারণ আমার 2 নম্বরই পয়সা রয়েছে এবং ঈশ্বর টাকা দিয়েছেন, আমি সেগুলো মানে ঈশ্বরকেই দিচ্ছি আর কি, মানে ঈশ্বরেরই জিনিস আমি ঈশ্বরকে দিচ্ছি। আমি মানে ঈশ্বরকে আমরা কি দিতে পারি? ঈশ্বরকে কি আমরা কোনোদিন টাকা পয়সা, ফুল, মোমবাতি, আরও যা যা হয় এইসব দিয়ে কি হয়? ঈশ্বরের তো সব জিনিস, সেই তো সব দিচ্ছে, সেই সব দিচ্ছেন এবং সেই সব করছেন। তুমি এখানে কি করতে এসছো? তুমি এখানে ভালো কর্ম করতে এসছো, তোমার কর্মই তো ঠিক না। তোমাকে একটা ভালো আত্মা রাখতে বলা হয়েছে, তোমাকে এখানে জাস্টিস লাভার হতে বলা হয়েছে, যে ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার ক্ষমতা রাখতে বলা হয়েছে, সত্য কথা বলতে বলা হয়েছে। ওকে, তুমি সত্য কথা বলতে পারো না, কিন্তু তুমি মহাদেবের মাথায় জল ঢেলে আসো,
ওকে, তোমার মধ্যে কোনো ট্রুথ স্পিকিং এবিলিটি নেই, তুমি এদিকে মহাদেবের মাথায় জল ঢেলে আসছো। এবার কেউ বলবে যে হ্যাঁ তো সবাই যায়, সবাই যেতে পারে, কিন্তু কনসেপ্টটা কি, মানে একটা ঈশ্বরকে যে আমি পুজো করছি, প্রত্যেকটা ঈশ্বরের গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে আলাদা আলাদা রয়েছে। ওকে, সব ধর্মের ব্যাপার আলাদা হতে পারে, কিন্তু সবার যে একই যে বক্তব্য একটাই, যে মনুষ্যত্ব জাগিয়ে তোলো নিজের মধ্যে। ওকে, তো সেই ক্ষেত্রে যেখানে মহাদেবের যে বাণী রয়েছে বা মহাদেবের যে কনসেপ্ট, মানে মানে বাবা কি হিসেবে জানা যায়, বাবা হচ্ছে সত্যের প্রতীক। ওকে, সত্যম শিবম সুন্দরম, তো সত্যই হচ্ছে সুন্দর, যেটা বাবা বারে বারে বলে এসছেন। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি সত্য বলো না, তুমি লোকের নামে মিথ্যে কথা রটাও, তুমি সত্যকে ম্যানিপুলেট করে মিথ্যে করো। ওকে, মানে সত্যকে তুমি পরিবর্তন করো মিথ্যেতে, এবং তুমি যাও বাবার মাথায় জল ঢালতে। তুমি আশা করো কি করে তোমার জীবনে সব কিছু ভালো হবে? ওকে, কোনো কিছু ভালো হবে না। ওকে, যতটুকু যা হয়েছে বা হচ্ছে সেইগুলো কিছু পূর্বজন্মের ভালো কর্মফল ছিল, সেগুলো জাস্ট শেষ হচ্ছে, এবং সেগুলো যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন কি হবে? ওকে, ব্যাপারটা হয়ে গেছে তোমার শত্রুদের এখন পূর্বজন্মে যে ভালো কিছু কর্ম ছিল বাকি, সেগুলো শেষ হচ্ছে। ওকে, এবং এরম না যে তারা কোনো রকমভাবে প্রচুর ভালো কাজ করে এসেছিল, যে কারণে ভালো কর্মগুলো এখনও চলছে এই এজে এসেও না। অ্যাকচুয়ালি তারা তাদের জীবনের প্রথম দিক থেকেই ভালো জিনিসটা বেছে নিয়েছিল। হয় না, বাছার ব্যাপার থাকে কিছু, যে তুমি একটা শরীরে প্রবেশ করবে, তো তুমি আগে ভালো কর্ম নেবে, কোন সময় তুমি নেবে। ওকে, এবার সবসময় যে সে তার হাতেও থাকে তা না, তার পূর্বজন্মের কর্মফল অনুযায়ীও সেটা ডিসাইড হয় যে কে কোন সময় নেবে। ওকে, তো এবার তারা বলেছে না, আমি আগেই ভালো কর্মগুলোই ভোগ করবো, ভালোভাবে জীবন কাটাও। ওকে, এবং এরকম টাইপের কিছু নির্দিষ্ট ডেট অফ বার্থেও তাদের মানে নির্দিষ্ট তারিখে জন্ম হয় এইসবগুলোর, ঠিক আছে, তোমরা দেখবে। ওকে, সবার ক্ষেত্রে যে হয় তা না, বাট মোস্ট অফ দ্য কেসেস দেখবে যে একটা জীবনের প্রথম দিকটা ভালো মতো কাটিয়ে ফেলেছে, তারপর শুরু হয়েছে কর্ম, এবং সেই কর্মাগুলো শুধু পাস্ট লাইফের না, এই লাইফেরও কর্মা। কারণ যখন প্রথম দিক থেকে মানুষ ভালো ভালো সব কিছু পেয়ে যায়, যখন জীবনে স্ট্রাগল করে না, যখন মানুষের পরিস্থিতি বুঝতে চায় না, তখন কী হয়, সে মানুষের মধ্যে ইগো, অহংকার, আরও নেগেটিভ জিনিস বাড়তে থাকে। সে বুঝতেই পারে না যে সে কোথায় ভুল করছে, তার মধ্যে জ্ঞানটাই নেই, সে তো জ্ঞান হারা হয়ে গেছে, তার মধ্যে ওইটুকু জ্ঞান নেই। তাই হ্যাঁ, জ্ঞান দিতে পারে ভালো মতো, এটা করো না, এটা হচ্ছে লেখা আছে গীতাতে, ওই মুখস্থ করে ভালো মতো জ্ঞান দেওয়া এদের খুব ভালো পারে, এরা লোক দেখাতে ভালো পারে, ওগুলো শিখেছে ছোটোর থেকে, তো সেগুলো হয়। কিন্তু যে পার্সনটা প্রথমেই কষ্টকে চুনেছে বা কষ্টকে বেছে নিয়েছে, বা বেছে নেওয়ার প্রয়োজন পড়েনি, ঈশ্বর তাকে বলেছে তুমি এই জায়গাটা ফার্স্ট থেকে তুমি তোমার পাস্ট লাইফ যে কর্মা রয়েছে সেগুলো রিমুভ করো, এবং কিছু পেন তোমাকে বা কিছু পেনের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে, যাতে করে তুমি কিছু মানুষের সিচুয়েশন বুঝতে পারো, যাতে করে তুমি পরবর্তীকালে সেই মানুষগুলোর জন্য হয়ে কিছু কাজ করতে পারো। আজকে যারা সমাজ সেবা করছে, আজকে যারা মানুষের জন্য দাঁড়িয়ে আছে, তারা সেই সকল মানুষজন যারা প্রচুরভাবে সাফার করেছে, একটা সময় প্রচুরভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, প্রচুরবার বিফলতা দেখেছে জীবনে। বিফলতা যে দেখেনি তার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, যে জীবনে বারে বারে শুধু যেটা চেয়েছে সঙ্গে সঙ্গে পেয়ে গেছে, চাকরি পেলো, ইচ্ছে হলো চাকরি পেয়ে গেছে সঙ্গে সঙ্গে, বেশি দিন হয়নি, বিয়ে করতে চেয়েছে সঙ্গে সঙ্গে পেয়ে গেছে, মানে বউ পাওয়া গেছে বা বর পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে চাইল্ড হয়ে গেছে, সেখানেও অপেক্ষা করতে হয়নি, তারপরে চাইল্ডরাও পড়াশোনায় ভালো হয়েছে, সেখানেও অপেক্ষা করতে হয়নি। তো যেখানে অপেক্ষাই নেই সেখানে মানুষ শিখতে পারে না, যেখানে ফেলিয়ার নেই সেখানে মানুষ এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে না। তো সেই ক্ষেত্রেই এই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে সাফার করছে, এবং ব্যাপারটা হয়ে যায় কি, সাফার তোমরাও করেছো, সাফার এরাও করছে। তফাৎটা একটাই হয়ে যায় যে এরা এতটাই নেগেটিভ পার্সন এবং এতটাই ক্ষতি করে বেরিয়েছে, যে কারণে কোনোরকমভাবে এদের সাফারিংটা খুব হাই পর্যায়ে যায়, কারণ এরা নিজেকে অনেক উপরে দেখে। ওকে, তোমাদের মতো এরা ডাউন টু আর্থ পার্সন না। ওকে, তো সেই হিসেবে এদের যে বৈচিত্র্য রয়েছে, সেই হিসেবে এদের ছোট কর্মফল পাওয়াটাও অনেক বড় মতো হয়ে যায়। ওকে, এরা তোমার যে পথ রয়েছে সেই পথে মানে সামনে চলে এসছো, হয় না যে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো মানে হয় না যে ওই গাড়িটাকে বা ওই পার্সনটাকে এই দিক থেকে এভাবে যেতে হবে। সে চাইলে আরও সাইডে অনেক জায়গা রয়েছে, সে সেদিক দিয়ে যেতে পারতো, কিন্তু ইচ্ছে করে আমার সামনে দিয়েই তাকে যেতে হলো। ওকে, তো কেন? কারণ তারা তোমার যে উইকনেস রয়েছে সেটা দেখাতে এসেছিলো। সেরকমই এরা উইকনেস বলতে কি, যে হ্যাঁ তুমি এই একটু টাফ সিচুয়েশন দিলাম, তুমি এখানে কীভাবে নিজেকে মানে রাস্তা কাটিয়ে যাবে। ওকে, তো সেই হিসেবে এরাও সেরকম টাইপের তোমাদের কর্মক্ষেত্রে, তোমাদের বিভিন্ন জায়গাতে এরা প্রচুরভাবে সমস্যা দিয়েছিল, যাতে তোমরা কোনো রকমভাবে কোনো জায়গাতে সাফার করো। ওকে, এটা এদের ইচ্ছে ছিল যে তোমরা সাফার করো, তোমাদের সমস্যা হবে, তোমরা কিছু করতে পারবে না। কিন্তু আজ পর্যন্ত যারা ঈশ্বরের সন্তান হয়েছে এবং যারা খুব ডাউন টু আর্থ পার্সন এবং যাদের একটা পিওর হৃদয় রয়েছে, সেই সকল পার্সনরা কিন্তু এরকম টাইপের বাধা বিপত্তিতে ডেভিলিস পার্সনে পরিণত হয় না তাদের মতো, বা তারা হেরে গিয়ে
সব কিছু ছেড়ে দেয় না, তাদের মধ্যে আরও বেশি স্ট্রেংথ জন্মায়। তারা তাদের উইকনেসগুলো দেখতে পায় যে হ্যাঁ, কেন আমি এই জায়গাতে স্টাক হয়ে যাব, বা কেন আমি এরম ভাবছি, বা কিছু কোথায় লিমিটিং বিলিভ রয়েছে আমার, কি লিমিটিং বিলিভ রয়েছে আমার। তো সেই জায়গাগুলোতে তারা কাজ করে। অ্যান্ড এরা কোনো রকমভাবে তোমাদেরকে সেলফ সাফিসিয়েন্ট পার্সনে পরিণত করেছে এত কিছু করার মাধ্যমে। আমি বলছি এখানে কোনো পার্সন রয়েছে যে পার্সনটাকে তোমরাও খুব সম্মান করো, সম্মানের সাথে কথা বলো, ওকে, এবং সেই পার্সনটাও সেমভাবে তোমাকে কিন্তু খুব রেসপেক্ট দেয়। ওকে, মানে এটা এমন একটা সম্পর্ক আমি পাচ্ছি যে এই পার্সনটার সাথে তোমাদের, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বন্ধু হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, এই পার্সনটার সাথে তোমাদের মিউচুয়াল একটা সম্পর্ক রয়েছে। মানে যে লেভেলে এই পার্সনটা সব জায়গায় তোমাকে সম্মান করে, তুমিও সেভাবেই কিন্তু এই পার্সনটার উপস্থিতি বা অনুপস্থিতিতেও এই পার্সনটাকে খুব সম্মান দাও, এবং এই পার্সনটার রেসপেক্ট যেটা রয়েছে বা রেপুটেশন রয়েছে সেটাকে প্রোটেক্ট করো। খুব কম পার্সনই থাকে আমাদের জীবনে যারা বিহাইন্ড দ্য সিনে আমাদের রেপুটেশনকে প্রোটেক্ট করে বা আমাদেরকে প্রোটেক্ট করে সব দিক থেকে। সেরকম পার্সন খুব পাওয়া মুশকিল এই যুগে। যদি তোমরা এরকম কোনো পার্সন পেয়েছো বা কিছু, সেই জায়গায় ভুল বোঝাবুঝি থেকে নিজেদেরকে দূরে রাখবে, কারণ এরকম টাইপের কানেকশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আশেপাশের পার্সনরা বা রিলেটিভসরা, বন্ধুবান্ধবরা, তারা নষ্ট করে দেয়। কারণ তারা ভালোভাবে জানে যে তারাও যে তোমাদের সাথে মিশছে বা কারোর সাথে মিশছে, তো সেক্ষেত্রে তারাও আজ পর্যন্ত এরকমভাবে বিহাইন্ড দ্য সিনে কারোর হয়ে এরকমভাবে স্ট্যান্ড নেয়নি। সেটা তার পয়সা খেতে পারে সেই পার্সনটা, ওকে, হতে পারে সেই পার্সনটা ড্রাইভারও হতে পারে, ওকে, দিনে রাতে তার গাড়ি চালায়, তাকে সে নিজে যে মানে সিগারেটটা বা স্মোক করে যে ব্র্যান্ডের, সেই ব্র্যান্ডেরই তাকে স্মোক করায়, যে দোকান থেকে খাবার খায় সেই দোকান থেকে তাকে খাবার খাওয়ায়, সবই একই রকম করে। কিন্তু তারপরেও কিন্তু যখন মানে তারা থাকে না, তাদের অবর্তমানে তাদের নামে কিন্তু অনেক উল্টোপাল্টা কথা রটায়, তাদের ব্যাপারেই অনেক উল্টোপাল্টা কাজ করে। ওকে, এত কিছু দিয়েও এদিকে কিছু কিছু পার্সন থাকে তারা হয়তো কিছু সেরকম নেয়নি, বা যদি নিয়েও থাকে কিছু দিয়েই নিয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু সেই পার্সনগুলো মন থেকে ভালোবাসে, মন থেকে চায় মানুষটা ভালো থাক, এবং তার রেপুটেশন রক্ষা করাটা যেন তাদের নিজেদের রেপুটেশন রক্ষা করা এরকম ব্যাপার হয়ে যায়। এরকম না যে তাদের সাথে তোমার লিঙ্ক থাকতে হবে বা তোমার তাদের সাথে লিঙ্ক থাকতে হবে। তো সেরকম টাইপের পার্সনগুলোকে বলা হচ্ছে যে প্রোটেক্ট করে রাখবে, এবং সেই সম্পর্কগুলোকে বেশি না সমাজের সামনে দেখানো বা পোর্ট্রেট করা বা কাউকে বলা, সেগুলো থেকে কিন্তু বিরত থাকবে, নিজেদেরকে বিরত রাখবে। ওকে, কারণ এইসব সম্পর্ক রেয়ার, এবং বেশিরভাগ পার্সন 99% পার্সন যারা আমাদের সাথে ওঠা বসা করে, আমাদের কাছাকাছি থাকে, তারাই কিন্তু সবথেকে বড় শত্রু হয়। আমরা সেটা একটা অনেক সময় পর যে বুঝতে পারি সেটা আলাদা কথা, কিন্তু এই পাশে তোমাদের ইনটিউশন খুব স্ট্রং, তোমাদের মনও বলছে যে কোনো একটা পার্সন বা কোনো কিছু পার্সন রয়েছে, 2-3টে হতে পারে, যারা বিশ্বাসযোগ্য না এবং তোমরা বিশ্বাস করেছো। ওকে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, ভুল মানুষ মাত্রই হয়, ভুল থেকেই আমরা শিখি, সেটা নিয়ে কোনো ব্যাপার না, সেটাতে রিগ্রেট করা বা টেনশন করার কিছু নেই। বাট সেই জায়গা থেকে যেটা শিখেছো, এরপরে যে অ্যাকশনগুলো নেবে সেগুলো যেন বুদ্ধি সহকারে হয়, এবং যেটা হয়ে গেছে সেটাকে অন্যভাবে ম্যানিপুলেট করারও চেষ্টা করা উচিত তোমাদের এই সময়। ওকে, অ্যান্ড তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে এই সময় স্টপ হওয়ার দরকার নেই। ওকে, তোমরা যেটা শুরু করেছো সেটা শেষ করেই কিন্তু দম নেবে, ঠিক আছে? আমি জানি না কে কী শুরু করেছো এই সময়, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। কেউ কোনো প্রজেক্ট শুরু করতে পারো, কেউ কোনো নতুন বিজনেস করতে পারো, কোনো হবিস করতে পারো, বা কোনো রকমভাবে কোনো পার্সনের বিরুদ্ধে কোনো অ্যাকশন হতে পারে, বা যে সকল পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের জন্য ক্ষতিকারক, তাদেরকে তোমাদের লাইফ থেকে বের করে দেওয়ার ব্যাপার হতে পারে। সেটা যে কোনো কিছু হতে পারে, যেটা করেছো সেটা একদম এন্ড করবে। ওকে, আর অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমরা কোনো রকমভাবে ডিভোর্স নেওয়ার কথা ভাবছো বা কিছু, তো সেই জায়গাতে যেটা করবে একদম এন্ড করে ছাড়বে। অনেক সময় অনেক এনার্জি আমাদেরকে ম্যানিপুলেট করে দেয়, এবং আমরা যে জায়গাতে স্টেপ নিতে চাই সেই জায়গাতে স্টেপ নিই না। তারপরে আবারও আমাদের হয়তো একটা কার্মিক কানেকশন কোনো একটা পার্সনের সাথে রয়েছে, এত বছরে সেটা শেষ হয়ে গেছে। এবার কার্মিক কানেকশন যে ধরো কারো হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, ওকে, তোমরা অনেকেই এরকম কমেন্ট করেছো যে কী করবো না করবো এই সিচুয়েশনে। দেখো, এরকম তো পার্সোনাল রিডিং ছাড়া তো এরকমভাবে তো আর বলা সম্ভব না, তাও যতটুকু বলা যায় আমি তো চেষ্টা করি বলার। ওকে, তাও তোমরা যদি এক্স্যাক্ট জানতে চাও, মানে তোমাদের একদম নাম পুরো সব কিছু দিয়ে, কারণ এখানে তো ফেক নাম বেশি থাকে, আর এরকম তো কেউ নাম দেয় না, তোমরা দাওনি যারা তোমরা কমেন্ট করেছো, তো সেক্ষেত্রে তোমরা পার্সোনাল রিডিং নেবে। ওকে, সেটা যে আমার কাছ থেকেই নিতে হবে তার কোনো মানে নেই, বারবার বলে থাকি যাকে বিশ্বাস হবে সেখান থেকে নেবে। ওকে, তো যেটা বলছিলাম যে কোনোরকমভাবে তোমাদের যাদের এরকম ব্যাপার রয়েছে যে ডিভোর্সের ব্যাপার ধরো, তো সেক্ষেত্রে কী হয়, একটা পার্সনের সাথে আমাদের কার্মিক কানেকশন একটা বছরের থাকে, মানে একটা এত বছরের থাকে। এবার বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফ হাজব্যান্ডরাও আমাদের কার্মিক হয়, মা বাবা হয়, ছেলে মেয়ে হয়, অনেক মানে সবার ক্ষেত্রে সেটা আলাদা হয়, অনেকের ক্ষেত্রে মাল্টিপল কার্মিক থাকে। তো সেই ক্ষেত্রে ডিভোর্স যে তোমরা বলছো, যে সেই ডিভোর্স
দেবে কখন? যখন দেখছো যে কোনো পার্সনের সাথে আমাদের কার্মিক কানেকশন ছিল, সেটা আমাদের এন্ড হয়ে গেছে। ওকে, মানে সেই সময়সীমা শেষ হয়ে গেছে, আমি আর এই পার্সনটার কোনো কিছু টলারেট করার জায়গায় নেই, বা আমার বুঝে গেছি এই পার্সনটা কেমন, সব কিছু হয়ে গেছে। ওকে, এবং যারা আমাদের লাইফে কার্মিক পার্সন হয়, সেক্ষেত্রে সেই পার্সনগুলো টক্সিকই হয়, তারা ভালো হয় না। খুব কম পার্সন রয়েছে যে হ্যাঁ ঠিক আছে, কার্মিক একটা কানেকশন ছিল, সেটা শেষ হয়ে গেছে, তারা পরিবর্তন হয়েছে, ভালো পার্সনে পরিণত হয়, সেটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কী হয়, আমাদের ওই সেপারেশন হয়ে যায় বা ডিভোর্স, এইসব টাইপের কিছু কেস ঘটে। সব জায়গায় যে ডিভোর্সই হতে হবে তার কোনো মানে নেই, বাবা মার সাথে সেপারেশন হয়ে যায়, ভাই বোনদের সাথে অনেক কিছু সেপারেশন হয়ে যায়, কারণ কার্মিক কানেকশন সেখানে শেষ হয়ে গেছে, তারপরেও তারা বদলাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমরা দেখছো যে তোমাদের কার্মিক কানেকশন অনেক আগে শেষ হয়ে গেছে তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে, বাট কোনোরকমভাবে সেই জায়গাতে তারা বদলাচ্ছে না, তাদের অত্যাচার, তাদের বদমাশি, তাদের ম্যানিপুলেশন ট্যাকটিক্স যা যা চলছিল, যেগুলো তোমাকে অশান্তি দিয়ে এসছে, সেগুলো এখনও পর্যন্ত চলছে, এবং তোমরা চাইছো যে এই জায়গা থেকে পুরোপুরি মুক্তি নেবো এবং ডিভোর্স দেবো। ওকে, কিন্তু কি হয়, তোমরা ডিভোর্স নিতে যাও বা কিছু, সেই জায়গাতে তাদের আবার ম্যানিপুলেশন শুরু হয়ে যায়, এবং তারপরে তোমরা আবার সেই জায়গা থেকে পিছিয়ে এসে আবার যখন শুরু করো, তারপরে আবার সেম ঘটনা ঘটে। ওকে, এরকম একটা প্যাটার্ন রিপিট হচ্ছে তোমাদের অনেকের ক্ষেত্রে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে যেটা ভেবেছো সেটা একদম স্টপ করার নেই, যেটা করবে সেটা একবার করে ছাড়বে। ওকে, অশান্তির মধ্যে থাকতে গেলে ছেলেমেয়ে কোনো দিন মানুষ হয় না, এটা তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেকেই এসছে এরকম, যে যাদের বাবা মার মধ্যে ঝামেলা চলে, নো ম্যাটার সেটা সেপারেশনে রয়েছে, হয়তো সেপারেশনে রয়েছে, খুব কম দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, বা ওই রকম টাইপের সম্পর্ক ভালো নেই, সেই সকল ছেলেমেয়েদের কিছুই হয় না। বরং যারা ডিভোর্স নিয়ে নিয়েছে তারপরেও কিন্তু তাও তাদের মানুষ হয়, অনেকটা ইজি হয় জীবন। কিন্তু এই 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 রকম টাইপের ফ্যামিলিতে না ঝামেলা ঝগড়াটি সব থেকে বেশি হয়। তো চিন্তাভাবনা করবে, কোনো কিছুই যে ঠিক, কোনো কিছুই যে ভুল, এরকম ব্যাপার নেই। তোমার যেটা মনে হচ্ছে, তোমার ইনটিউশন যেটা বলছে, এবং তোমরা তোমাদের যে কুষ্টি রয়েছে সেটা দেখাবে অবশ্যই, এবং কোনো সাইকিক পার্সনদের কাছ থেকে গাইডেন্স নেবে। ওকে, তো সেই জায়গাতে যেখানে তোমরা অনেক চেষ্টা করছো, আমি বলছি না যে হ্যাঁ আমার এই কথাটা খুব খারাপ লাগলো আমি ডিভোর্স দিই, ওটা বলছি না, কথায় কথায় এরকম ব্যাপার না, মানে অনেক দিন ধরে কোনো জিনিস প্যাটার্ন রিপিট হচ্ছে এবং তোমরাও দেখছো যে আর সম্ভব না এটা। তো সেক্ষেত্রে তোমাদের এই জায়গাতে কিন্তু ডিভোর্স তোমরা যারা ভাবছো নেবে, তো নিয়ে নেবে। ওকে, বাট আমি বারবার বলে থাকি যে পার্সোনাল রিডিং ছাড়া কিন্তু এভাবে অ্যান্সার দেওয়া সম্ভব না আমার পক্ষে, ঠিক আছে? তো আমি জাস্ট একটা জেনারেল রিডিং করছি, এটা তোমরা জানো, এটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। বারবার বলে থাকি প্রত্যেকটা রিডিংই কিন্তু টাইমলেস, জেনারেল। তো তোমাদের পার্সোনাল কোনো যদি এরকম কোশ্চেন থাকে, তো সেটা তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে। ওকে, তো ডেসক্রিপশন বক্সে সবসময় যে নাম্বার দেওয়া থাকে তা না, বাট তোমরা যদি কিছু পুরনো ভিডিও দেখো, সবসময় থাকে না, এই ভিডিওটা আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার নাম্বারটা। ওকে, তো তোমরা পেয়ে যাবে। ওকে, বা তোমরা যদি আমার চ্যানেলে যাও, তো সেখানেও কিন্তু নাম্বার পেয়ে যাবে, অনেকেই জিজ্ঞেস করেছো, তো সেক্ষেত্রে বলছি। ওকে, তো যেটা বলছিলাম যে তোমাদের যে গুড কর্মা রয়েছে, যে কাজগুলো তোমরা ভালো ভালো করে এসছো, সেই জায়গাতে কিন্তু তোমরা সেগুলো কিন্তু রিটার্নে পাবে। ওকে, তোমাদের ভালো কর্মাগুলো কিন্তু রিটার্ন হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতে পাবে। ওকে, ওকে, তো ঈশ্বর জানে যে তুমি কি ডিজার্ভ করো, তোমার কি পাওয়ার দরকার রয়েছে এই সময়, তোমরা কতটা খেটেছো, তোমরা কতটা পরিশ্রম করেছো, তোমার কি কি দরকার, সেগুলো ঈশ্বর কিন্তু জানেন খুব ভালো করে। তো তোমাদের চিন্তা করার বিশেষ কিছু নেই, ঈশ্বর কিন্তু সঠিক সময়ে তোমরা যেটা চাইছো সেটা কিন্তু দিয়ে দেবেন। ওকে, 333 দেখছো বা 33 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে ঈশ্বর কিন্তু কনফার্ম করছে যে যে সময় আসবে যখন, ওকে, সেই সময় কিন্তু সব থেকে যে বেস্ট জিনিসটা যেটা তোমার জন্য, সেটাই কিন্তু ঈশ্বর কিন্তু তোমাকে প্রোভাইড করবেন। ওকে, অ্যান্ড তোমাদের বলা হচ্ছে যে তুমি যেমনভাবে থাকো, সেটা তোমার ড্রেস হতে পারে, তোমার সাজসজ্জা হতে পারে, সেটা তোমার পার্সোনালিটি হতে পারে, সেটা তোমার কনফিডেন্স হতে পারে, সেটা যে কোনো কিছু, যেটা জিনিসটা অন্যদের চোখে লাগতে পারে, অন্যরা সেটা নিয়ে কুমন্তব্য করতে পারে, যা বলতে পারে। তো তোমাদের বলা হচ্ছে যে কারোর কথাতে বা কারোর চিন্তাভাবনার জন্য নিজের পার্সোনালিটি কখনো চেঞ্জ করবে না, তুমি যেটা তুমি সেটাই থাকবে। তোমার যেভাবে নিজেকে সাজানোর ইচ্ছে, তুমি যেভাবে নিজেকে দেখতে চাও আয়নার সামনে, তুমি সেভাবে দেখবে। কার কি মনে হলো, কে কী ভাবলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার নিচু মানসিকতা। ওকে, তো তোমাকে সেটা বলা হচ্ছে যে তোমার নিজের যে লাইট রয়েছে সেটা কিন্তু ডিম করার প্রয়োজন নেই কোনো কারণে। ওকে, তোমরা এই সময় কিন্তু সূর্যের মতো চমকাচ্ছ, নো ম্যাটার কার কি মনে হচ্ছে, বাট তোমাদের যে এনার্জিটা রয়েছে না এই সময়, ও মাই গড, কিছু বলার নেই। ওকে, তোমাদের কিছু ফেক ফ্যামিলি মেম্বার্স রয়েছে, যারা কোনো রকমভাবে কিছু টাকা পয়সা দিয়ে এসছে হেভি অ্যামাউন্টের তোমাদের বিরুদ্ধে কোনো উইচ ক্রাফট করার জন্য। ওকে, এবং তারা খুব আশাবাদী রয়েছে যে এই জায়গাতে কোনো রকমভাবে কিছু একটা হয়ে যাবে, মানে কিছু একটা তারা সফলতা পেয়ে যাবে। ওকে, তোমরা সেই জিনিসটা ফিল করতে পারছো অনেকেই, এবং এটা তোমাদেরকে ক্ষতি করার জন্যই কিন্তু করা হয়েছে।
ওকে, কিন্তু আমি পাচ্ছি তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু তোমাদের সাথে রয়েছেন এবং প্রচুরভাবে তোমরা কিন্তু প্রোটেক্টেড। ওকে, প্রচুরভাবে প্রোটেক্টেড মানে প্রচুরভাবে প্রোটেক্টেড। এবং আমি বারবার বলে থাকি তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, ওকে, 100% কিন্তু তোমরা যে প্রোটেকশন ওয়ার্কটা আমি প্রত্যেক সময় করি, ওকে, সেটা নির্দিষ্ট টাইম রয়েছে আমার। তোমরা যারা আমাকে পছন্দ করো, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, তোমরা যারা আমাকে মন থেকে ভালোবাসো, সেটা তুমি আমাকে বোন হিসেবে দেখো, দিদি হিসেবে দেখো, মেয়ের মতো দেখো, সেটা ম্যাটার করছে না, ঠিক আছে, বা বন্ধু হিসেবেও দেখতে পারো অনেকেই। ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য কিন্তু আমার প্রোটেকশন, মানে আমি যে প্রোটেকশন দিই সেটা কিন্তু সবসময় রয়েছে। মানে সেটা তোমরা বলতে পারো যে তোমাদের জন্য ফ্রি ওটা, ঠিক আছে। তোমাদের ভালোবাসার জন্য, মানে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, সেই জায়গাতে আমার প্রোটেকশন যেটা আমি তোমাদের জন্য দিচ্ছি সেটা ফ্রি। ওকে, তো আমার মানে ভালোবাসা দেখানোর একটা প্রসেস বলতে পারো তোমাদের প্রতি, ঠিক আছে। আমি যাদেরকে মন থেকে ভালোবাসি, জানি না তোমরা আমাকে কতটা চিনেছো, আমার ভিডিও দেখো, যতটুকু বোঝো, যতটুকু চেনো, ওকে, সেই হিসেবে যারা চেনো তোমরা জানো যে আমি কেমন, আমার বিশেষ কিছু বলার নেই। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রোটেক্টেড, তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, অ্যান্ড তোমরা খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু তোমাদের যে সোল ট্রাইব রয়েছে তাদের সাথে কিন্তু মিট করবে। তোমরা দেখবে যে সোল ট্রাইব বলতে সেটা অনলাইনেও হতে পারে, যে হ্যাঁ এই পার্সনটাকে আমার খুব ভালো লাগে, ওকে, বা এই পার্সনটার এনার্জি আমার খুব পছন্দ হয়, এই পার্সনটার সাথে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে। তো বা এটা সামনাসামনিও কোনো পার্সন হতে পারে যার সাথে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মিট হবে, তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হবে। ওকে, যেটা তোমরা কিন্তু বুঝতে পারছো। ওকে, তোমরা অবশ্যই এই টাইপ করবে তোমাদের এই যে ফ্যামিলি মেম্বার্সদের জন্য, মানে ফ্যামিলি মেম্বার্সরা যেটা করতে চাইছে সেটা কিন্তু হবে না। তোমরা এই টাইপ করবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে। ওকে, এমনিও তোমরা কিন্তু প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো তোমাদের অ্যানসেস্টার্সদের যদি এই সময় কোনো খাবার দিচ্ছ সেটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকার হচ্ছে। তোমরা এই সময় সোয়ান দেখছো, মানে হাঁস বা রাজহাঁস দেখছো, তোমরা কাক দেখছো, দাঁড় কাক দেখছো। ওকে, বাই ওয়ান গেট ওয়ান এরকম ট্যাগ যেগুলো হয় না, ওরকম টাইপের কিছু ট্যাগ দেখছো, যারা যারা দেখছো জানাবে। 555 দেখছো, 55 দেখছো, এগুলো সাইন তোমাদের যে তোমার অ্যানসেস্টার বলছে কিছু খাবার দিতে পারো, জল দিতে পারো এই সময় কাকেদের, পাখিদের। এই সময় এমনিতেই গরম চলছে, এই সময় বেশিরভাগ ক্ষেত্রে সবাই বলে থাকি, আমরা পড়ে গেছি ছোটোবেলায় যে মানে আমাদের ছাদে জল রাখা পশু পাখিদের জন্য। ওকে, বা যেখানেই তোমাদের যেরকম সুবিধা হবে জল রাখা, আর জলের সাথে সাথে যদি কিছু খাবার রেখে দাও সেটা তাতে কিছু ক্ষতি হবে না। ওকে, যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা সেই তো নষ্ট হবে, ফেলা যাবে, তো এটা আগের থেকে তুলে রাখলাম, এটাও করবো কেন, আগের থেকে তুলে রাখলাম তো সেটা দেবো আমি, তো সেটা তোমরা করতে পারো। এটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। ওকে, কারণ আমাদের যে পূর্বপুরুষ রয়েছে তারা কিন্তু আমাদের জীবনে প্রচুরভাবে কিন্তু উপকার করে, প্রচুরভাবে হেল্প করে। ওকে, কারণ একটা ব্লাড লাইন হিল করার পেছনে কোনো মানুষের অবদান থাকে, এবং সেই জায়গাতে যদি পূর্বপুরুষদের সাপোর্ট না থাকে আমরা জানতে পারবো না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে বা কী চলছে। সবসময় যে খাবার দিতেই হবে তার কোনো মানে এরকম ব্যাপার নেই, বাট আমি বলছি যে এই সময়টা তোমরা কিন্তু দিতে পারো, যারা কোনোদিন দাওনি তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। এবং তোমরা যদি কোনো রকম কোনো সমস্যায় চলছো বা কিছু, সেটাও দেখবে অনেকটা কিন্তু রিলিফ পাচ্ছ, মানে অনেকটা হালকা ফিল হবে তোমাদের। ওকে, কিছু জেলাস গ্রুপ রয়েছে, মানে কিছু মানুষ রয়েছে যারা খুব জেলাস তোমাদের প্রতি। ওকে, তোমরা জানো এটা কোনো একটা গ্রুপ রয়েছে যারা খুব হিংসা করে তোমাদেরকে, এবং তোমরা এই সময় এসে বুঝতে পারছো যে কেউই আপন না। যাদেরকে এতদিন ধরে বিশ্বাস করেছিলে, তোমরা হয়তো নিজেরাও ওই গ্রুপের মেম্বার হতে পারো, তোমরা বুঝতে পারছো যে কেউ আপন না, সবাই তোমাদেরকে হিংসা করে এবং তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করেছে। তোমরা বুঝতেই পারোনি তোমরা একটা মহড়া ছিলে, এরা তোমাকে ইউজ করে তোমাদের লাইফে সমস্যা করার চেষ্টা করেছে পূর্বে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে এদের থেকে দূরত্ব বজায় রাখো। এবং আমি পাচ্ছি যে পুরো যে গ্রুপ ছিল যারা তোমাদের প্রতি হিংসা করে, সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাকে সরি বলতে আসতে পারে খুব শীঘ্রই, তোমরা দেখবে। ওকে, এবং কোনো পার্সন খুব রিগ্রেট করছে এই সময় তোমাকে খারাপভাবে তোমার সাথে ব্যবহার করেছে, তোমাকে মিসট্রিট করেছে সে কারণে। ওকে, অ্যান্ড এই পার্সনগুলো হয়তো সরি বলবে খুব শীঘ্রই, তোমরা দেখবে, হয়তো না এরা বলতে আসবে। ওকে, তো তোমরা দেখবে যে এই জায়গাতে তোমাদের কি করা উচিত বা কী করণীয় তোমরা জানো, তোমাদের মন বলছে, তোমাদের ইনটিউশনও বলছে এখানে কি করণীয়। ওকে, আমার বিশেষ কিছু এখানে বলার নেই। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের মধ্যে কিছু একটা অ্যাওকেন করেছো। ওকে, এবং তোমরা জানো তোমরা কে এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে তোমরা জানো তোমরা কে। তোমাদের যে অ্যাবান্ডেন্স রয়েছে সেটা কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই, তোমরা দেখতে পাবে। অ্যান্ড এই যে পার্সনটা রয়েছে
যে পার্সনটা কোনো রকম যে মেন ক্যারেক্টারে রয়েছে, যে মেন ভিলেন আর কি, যার জন্যই আর কি কোনো রকম কিছু সমস্যা হয়েছে ওকে তোমাদের সম্পর্কে, বা তোমাদের কোনো একটা লাভ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে, বা তোমরা কোনো পার্সনকে চাও, সেই পার্সনটার এবং তোমাদের মধ্যে কোনো রকম সমস্যা করার ক্ষেত্রে কোনো একটা মেন ভিলেন রয়েছে। সেটা তোমাদের স্পাউস হতে পারে, বা সেটা তোমাদের মা বাবা হতে পারে, সেটা তোমার ভাই বোন হতে পারে। সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে, যাদের সাথে যেটা রেজোনেট করবে তারা নেবে। তো সেই ক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে এই পার্সনটাকে খুব ভালো করে চিনতে পারছো, এদের পুরো যে গেম প্ল্যান বা এরা কীভাবে পদক্ষেপ নিয়েছে, কী করেছে, প্রত্যেকটা প্যাটার্ন তোমরা এই সময় ভালো করে বুঝতে পারছো। অ্যান্ড এদের যে গেম যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা পুরো নষ্ট হয়ে গেছে, ভেস্তে গেছে। এরা আর সেই গেম কিন্তু খেলতে পারবে না যেটা খেলেছে। ওকে, এরা কোনো রকম কিছু মিথ্যে কথা রটিয়েছিল, কিছু মিথ্যে কথা বলেছিল। ওকে, মানে এদের কাছেও কোনো ইনফরমেশন নেই, কিন্তু এরা বানিয়ে বানিয়ে তোমাদের কানে এই পার্সনটা যাকে তোমরা পছন্দ করো তার ব্যাপারে অনেক বাজে কথা বলেছে। ওকে, এবং কিছু কিছু সময় হতে পারে তোমার মন মানছে না, তোমার ইনটিউশন বলছে না সব বাজে কথা, ইমোশনস মানছে না, কিন্তু কোনো রকমভাবে মাথা ট্রিক্স খেলছিল। তো সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের যে ইনটিউশন রয়েছে সেটাকে বিশ্বাস করছো। অ্যান্ড তোমরা এটা বুঝতে পারছো যে পার্সনটাকে তোমরা ভালোবাসো, বা যে পার্সনটার প্রতি তোমাদের ফিলিংস রয়েছে, যাকে চাও, সেই পার্সনটা ইলিউশনাল না, সেই পার্সনটা তোমাদের কাছে কিন্তু পুরো কিন্তু মানে ক্রিস্টাল ক্লিয়ার টাইপের পার্সোনালিটি হোল্ড করে। ওকে, তোমাদের প্রতি তাদের ইন্টেনশন পুরো পিওর রয়েছে, সেটা তোমাদের ইনটিউশনও বলছে, সব কিছু বলছে। ওকে, এবং সেই জিনিসটা তোমাদের হতে পারে যে কিছু সময় পূর্ব থেকে এই জিনিসটা তোমরা মানে বুঝতে পারছো। ওকে, তো তোমাদের বলেছে নিজেদের ইনটিউশনকে ট্রাস্ট করো, সেই পার্সনটার কথাও না বা অন্য কারোর কথাও না। ওকে, সব কথা সবার জন্য না, সব কথা ওইভাবেও মানুষ বলে না। ওকে, সব সময় যে হ্যাঁ আমি এই কথাটা টেনে নিয়ে নিলাম, আমি এটা বুঝে গেলাম, ওকে, বা কেউ একটা তার যে কোনো কথাকে বিকৃত করে আমাকে বুঝিয়ে দিল, আমি শুনে নিলাম না। ওকে, আমি নিজের সাথে কি কোনো দিন প্রশ্ন করেছি যে আমি যেটা শুনলাম সেটা কি বৃত্তান্ত বা কিছু, বা আমি সেই পার্সনটার সাথে কি সেই বিষয় নিয়ে কথা বলেছি? যতক্ষণ না সেই পার্সনটার সাথে কথা বলছো যে কোনো বিষয় নিয়ে, তার আগে পর্যন্ত কখনোই তার ব্যাপারে কোনো খারাপ ধারণা রাখবে না। তোমরা যদি বলো তাহলে যদি আমি লস করি, কিছু লস করবে না এখানে, কারণ তুমি ঈশ্বরের প্রতি ভরসা রেখেছো, ঈশ্বরকে ট্রাস্ট করেছো যে ঈশ্বর আমি এই পার্সনটাকে ভালোবাসি বা এই পার্সনটাকে চাই, তো কোনো রকমভাবে তুমি গাইড করবে। আমি এই পার্সনটাকে ট্রাস্ট করছি পুরোপুরিভাবে। ওকে, আমি ট্রাস্ট করতে চাই, আমার কাছে কোনো অপশান নেই, আমি চাই না এভাবে মানে অশান্তির মধ্যে থাকতে, একটা ইলিউশনের মধ্যে থাকতে, একটা দোটানায় থাকতে। আমি ট্রাস্ট করছি এবং আমার ট্রাস্টটা বজায় রাখার দায়িত্ব তোমার। ওকে, আমি অন্ধভাবে ট্রাস্ট করব, অন্ধভাবে বলছি না, মানে আমি ট্রাস্ট করব। ওকে, এবং আমার ট্রাস্টটা বজায় রাখার দায়িত্ব তোমার, এবং যে জায়গাতে আমার ট্রাস্ট ইস্যু হচ্ছে সেই জায়গাতে আসল সত্যটা দেখিয়ে দেওয়ার দায়িত্বও তোমার। ওকে, সেটা তুমি যেভাবে দেখাতে পারবে, এবং তুমি যদি বলো সেই জায়গাতে আমি কিছু স্টেপ নিলে আমি সেই জায়গাটা দেখতে পাবো, সেটাও তোমার। ওকে, তো এইরকমভাবে ঈশ্বরের কাছে তোমাদের সারেন্ডার করে দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং ট্রাস্ট করেই দেখো না। যদি কোনো পার্সনকে মনে হচ্ছে ভালো লাগে বা কিছু, বা সেই পার্সনটা ভালো তুমি জানো, তো সেক্ষেত্রে ট্রাস্ট করে দেখো। এরকম হয় না যে কোনো জায়গাতে কোনো কিছু ক্ষতি হয়। ওকে, আমি পাচ্ছি না যে পার্সনটার ব্যাপারে তোমরা ভাবছো সেই পার্সনটা খারাপ, সেই পার্সনটা যথেষ্ট ভালো, সেই পার্সনটাকে ট্রাস্ট করো। এবার কি হতে পারে, বড়জোর কি হতে পারে, তোমার ট্রাস্টটা ব্রেক হতে পারে, সেখান থেকেও তুমি কিছু শিক্ষা নেবে। আর আরেকটা হতে পারে খুব ভালো, যে হ্যাঁ সেই পার্সনটার সাথে একটা খুব ভালো বন্ড তৈরি হবে। ওকে, এবং পজিটিভই ভাবো, কারণ এখানে কার্ড সেটাই বলছে যে এখানে মানে অবিশ্বাস করার কিছুই নেই। এই পার্সনটাই সেই পার্সন, আমি একটু আগেই বললাম যে তোমাদের লাইফে কোনো এরকম পার্সন আসতে চলেছে যে তোমাদের সোল ফ্যামিলি থেকে বিলং করে, তো এটাই হচ্ছে সেই পার্সন যে তোমাদের সোল ফ্যামিলির। ওকে, তো চিন্তা করার কিছুই নেই। এই কানেকশানটা যাতে শুরু না হয় সেটার জন্য কিন্তু অনেকেই কিন্তু চেষ্টা করছে, অনেকেই অনেকভাবে সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ডিভাইন টাইমিংগুলো তো একটা ব্যাপার আছে। মানুষ কি ডিভাইন টাইমের ওপরে উঠবে? যেটা ডিভাইন সিলেক্ট করে রেখেছে, যার সাথে যার যখন দেখা হবে সাক্ষাৎ হবে, সেটা বিভিন্ন কারণে হচ্ছে, মানে সেটা তো কেউ বলতে পারে না কার সাথে কখন দেখা হবে সাক্ষাৎ হবে, কেউ আটকাতে পারে না, কারণ প্রত্যেকেই আমরা জীবনে এসেছি, কিছু কিছু মানুষের সাথে আমাদের দেখা হবে সাক্ষাৎ হবে, প্রত্যেকেই আমার জার্নির অংশ, মানে আমাদের জার্নির অংশ প্রত্যেকেই। তো সেই ক্ষেত্রে ওরকমভাবে তো কাউকে আটকানো যায় না, বা ওরকমভাবে তো কোনো কিছু এরকম ডিলে করা যায় না, বা আমি ভেবে নিলাম না আমি এটা হতে দেবো না। কোনো মানুষের ক্ষমতা আছে সেটা ডিলে করার, যেটা হবে সেটা হবেই, হয়েই ছাড়বে। সেটাতে কেউ কারোর মানে ক্ষমতা থাকে না যে সেই জায়গাটাকে কেউ আটকাতে পারবে। ওকে, তো সেই জিনিসটা অনেকে বুঝতে চায় না, যারা এরকম তান্ত্রিক মৌলবীর কাছে যায়, যে আর কি সেই জিনিসগুলো ডিলে করার চেষ্টা করে বা কিছু। ওকে,
বা ভাবে হ্যাঁ এটা আমি আমার মতো করে নিতে পারবো, হয় না ওরকমভাবে, চেষ্টা করলেও হয় না, যেটা জিনিস ঘটার আছে সেই জিনিসটা ঘটবে, বরং তারা এইসব কিছু করে তারা নিজেদের লাইফে আরও বেশি বাজে কর্মা কিন্তু অ্যাট্রাক্ট করছে। ওকে, এবং সেটা তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের কোনো সম্পর্কের মধ্যে আসার চেষ্টা করেছে বা করছে এবং তোমাদেরকে কোনো পার্সনের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে, তার বিরুদ্ধে করার চেষ্টা করছে, সেই পার্সনগুলো এই সময় প্রচুরভাবে সাফার করছে হেলথ ওয়াইজ, করছে কি না। ওকে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে সেগুলো তোমাদের পরিবারের কোনো পার্সন, তোমাদের খুব আপনজন, তারা হেলথ ওয়াইজ সাফার করছে কি না সেটা তোমরা কিন্তু জানাবে। ওকে, 333 টাইপ করবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রিলের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।